সিবিএসই পরীক্ষায় অসাধারণ সাফল্য কোচবিহারের বীণা মোহিত মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র নভনীপ রায়ের। বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় জেলায় সম্ভাব্য প্রথম হল নভনীপ। 500 নম্বরের মধ্যে তার মোট প্রাপ্ত নম্বর 495। বাংলা, অঙ্ক এবং ইনফরমেশন টেকনোলজি এই তিনটে বিষয়েই 100 পেয়েছে নভনীপ। এছাড়া সোশ্যাল সায়েন্সে 99, সায়েন্সে 96 এবং ইংরেজিতে সে পেয়েছে 91 নম্বর। নবনীপের এমন ফলাফলে খুশির হাওয়া তার বাড়ি, স্কুল সহ গোটা জেলায়। 99% নম্বর পেয়েছে নবনীপ। কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাজি মোড়ে বাড়ি এই কৃতি পড়ুয়ার। বাবা বিশ্বজিৎ রায় বিদ্যুৎ বিভাগে চাকরি করেন এবং মা স্বাস্থ্য বিভাগে রয়েছেন। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেও পছন্দ করে সে। নবনীপ বলে, এরপর বিজ্ঞান নিয়ে পড়তে চাই, ইচ্ছে আছে আগামীতে নিট দিয়ে চিকিৎসক হওয়ার। বীণা মোহিত মেমোরিয়াল স্কুলের অধ্যক্ষ নীনা রায় বলেন, নবনীপ স্কুলে বরাবরই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। লেখাপড়ার জন্য খুব কঠোর পরিশ্রম করত। ওর এই ফলাফলে আমরা খুবই গর্বিত। এছাড়াও বিদ্যালয়ে আরো কয়েকজন ভালো ফলাফল করেছে। সুন্দর একটা রেজাল্ট, তুমি কতটা আশা করেছিলে আর এই যে এত সুন্দর একটা রেজাল্ট হলো তোমার? খুব ভালোই লাগছে যে আমি এই নাম্বারটা পেয়েছি এবং আমাদের স্কুল যে আমি স্কুলের তরফ থেকে আমি স্কুলকে রিপ্রেজেন্ট করছি, অ্যাজ আই এম রিপ্রেজেন্টিং মাই স্কুল। তো খুব ভালো লাগছে এবং আমি এক্সপেক্ট করেছিলাম কিন্তু এতটাও করিনি যতটা ভালো হয়েছে। তো সব মিলিয়ে ভালোই হয়েছে। কীভাবে পড়াশোনা করতে? পড়াশোনা আমি ওইভাবে করতাম না, নির্দিষ্ট সময় মেনটেন করে, কিন্তু সন্ধ্যাবেলায় করতাম 6টা থেকে 9টা 10টা পর্যন্ত। এই পড়াশোনার ফাঁকে কী কাজ মানে কী করতে ভালো লাগতো সবথেকে? পড়াশোনার ফাঁকে আমি পেন্টিং করি এবং তবলা শিখছি। একটা বিষয়, অন্য বিষয়ে যাব। এই যে এখন যে সিচুয়েশান ইন্ডিয়া পাকিস্তান, এই যে সিচুয়েশানতে তোমার কি মনে হচ্ছে, মানে ফিলিংটা কি, মানে ভারত কি উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তানকে? এটা তো কিছুটা মানে ওরকম রাজনৈতিক ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ মানে if they are doing something like that then we should give, I think, according to me, then we should also do something. কি হতে চাও ভবিষ্যতে? ভবিষ্যতে I want to be a doctor. মানে ডাক্তারটাই কেন বেছে নিলে? ডাক্তার বেছে নিলাম কারণ আমার I like biology, এটাই আমি। বাবা কি করে? বাবা ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করে। আর মা? মা হেলথ। এই যে সাফল্য, সব থেকে বেশি কার অবদান মনে করছো? বাবা মারই মনে হয় আমার মতে সবচেয়ে বেশি। তারা সবসময় হেল্প করতো? হ্যাঁ। তোমার প্রাইভেট টিউটর কতজন ছিল? 6 জন। ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, স্কুলের রেজাল্টটার বিষয়ে বলবেন, কে কত পার্সেন্টেজ পেলো, একটু বিষয়টা যদি বলেন। First of all, we are having, as I said earlier also, Navneep Roy with 99%. Then we are having Samadrita, she is 97.8%. That is always equivalent to 98 as the CBSE removes the decimal. Then we are having Gunjan Baid just with 97%. So 99, then 98 and then 97. ম্যাডাম, স্কুলের এরকম একটা সাফল্য কিরকম লাগছে? Obviously, I am feeling so proud, so overwhelmed. The first thing is that I have seen these 3 kids always to be very, very consistent in putting their efforts, well disciplined, highly dedicated. So finally their hard work and great efforts have paid off. So what to say, I don't have any words right now. Just I am feeling as if I'm going to fly, or I don't know what I'm going to do. I'm having goosebumps also at the same time, okay, because in my life I couldn't have such kind of achievement, but today আমার মনে হচ্ছে যে yes, really I have made my achievements, because একটা মার achievement তখনই হয় যখন তার সন্তানরা achieve করে. So as because they are my kids, so it's considered to be my personal achievement. So and today I'm feeling wonderful, and being a principal I'm feeling complete. ম্যাডাম, এই নবনীপ তো 99% পেয়েছে, মানে এরকম কি আশা করা গিয়েছিল যখন? Yes, throughout these students they have shown their this kind of result throughout. Every time I have seen them. নবনীপ তো একদম ছোটোর থেকে আমি দেখেছি যে 98 এর নিচে তো আমি কোনোদিন ওকে দেখিনি, বিকজ যখনই রেজাল্ট আসে I have signed only. And he is very good in painting also. He is very well disciplined. His handwriting is wonderful. And if you see his books, notebooks, etc., you will be, that means you'll be wondering, that means how the books and copies can be so well maintained.
অ্যাজ ইফ যে ও পড়াশোনাই বোধহয় করে না, মানে বই খাতাগুলো এত সুন্দর আর এত মানে যত্ন করে রাখা, কেউ ভাবে যে খালি সাজানোই থাকে বোধহয়, কিন্তু ও যে এত পড়াশোনা করছে বই খাতা দেখলে পরে কিন্তু কেউ বুঝতে পারবে না। অ্যান্ড কোনোখানে মানে যেন পেন ছোঁয়ার জায়গা থাকে না আর কি, যেটা ভুল হলো ভুল, দ্যাট ইজ আনাদার থিং, বাট we don't have the time or space to scribble through with the red pen over there. That's the best part of him. না আপনার নামটা? And my name is Nina Roy.